নমস্কার, আমি সুজয় বৈদ্য। নতুন বছরে আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করব, সেই সময় অনেক ব্যক্তিই থাকবেন যাদের কিনা ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে সাথে তাদের ট্যাক্স পেমেন্টও করতে হবে। তা আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের যদি কোনো কারণে ট্যাক্স পেমেন্ট করার থাকে, সেক্ষেত্রে আমরা কি করে আমাদের ট্যাক্স পেমেন্ট করতে পারি। প্রথমে আমাদের ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে লগ ইন হয়ে যেতে হবে। হয়ে যাওয়ার পর আমাদের ই ফাইল সেকশনে যেতে হবে, ই পে ট্যাক্স। আজকে আমরা যখন ভিডিওতে দেখব তখন কিন্তু আমরা অফলাইনও কি করে আমাদের চালান জমা করতে পারি সেটাও আমরা দেখব। এর সাথে সাথে আমরা অনলাইনেও কিন্তু দেখব কি করে আমাদের চালান আমরা জমা করতে পারি। তাই এখানে রয়েছে সেভ ট্যাক্স বলে অপশন, অর্থাৎ আমাদের যদি কোনো চালান সেভ করা থাকে এইখানে থাকবে জেনারেট চালান, অর্থাৎ আমরা কোনো চালান জেনারেট করেছি সেটা এখনো পর্যন্ত পেমেন্ট হয়নি, তাহলে সেটা এই জেনারেট চালান কলামের মধ্যে আসবে। আর পেমেন্ট হিস্ট্রি এর মধ্যে কিন্তু সেটাই আসবে যেটা আমরা অলরেডি ট্যাক্স পেমেন্ট করে ফেলেছি। এইবার আমরা চলে যাব নিউ পেমেন্টে, অর্থাৎ এই বছর আমরা যে ট্যাক্স পেমেন্ট করতে যাচ্ছি সেটা। এইবার আমরা এখান থেকে প্রসিডে যাব। এবার এখানে আমরা 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে যাব। যদি আমরা অ্যাডভান্স ট্যাক্স জমা করি তাহলে কিন্তু 26-27 এটা পরের বছরের জন্য আমরা করব। অ্যাডভান্স ট্যাক্স এখানে সিলেক্ট করে কন্টিনিউ করে নেবেন। বাকি প্রসেস একই হবে যেটা সামনে দেখাচ্ছি। আর এই বছরের যদি আমরা করতে চাই তাহলে 25-26 সিলেক্ট করতে হবে। এখান থেকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আমরা সিলেক্ট করে নেব। যদি আপনাদের কোনো দেখা গেল যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হচ্ছে না, অন্য কোনো সেকশনে ট্যাক্স হচ্ছে, সেক্ষেত্রে আপনারা বাকিগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। না হলে এখানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স সিলেক্ট করে কন্টিনিউ করে নেবেন। এরপরে আমাদের কাছে এখানে একটা ফর্ম চলে এসেছে, অর্থাৎ আমাদের কত টাকা ট্যাক্স আছে সেটা আমাদের ভরতে হবে। ধরে নিলাম 10,000 টাকা আমাদের ট্যাক্স, সেই অনুযায়ী আমাদের শেষ যেটা হচ্ছে 400 টাকা আমরা বসিয়ে দিলাম। যদি আপনার কোনো সারচার্জ থাকে এখানে বসাতে পারেন, যদি ইন্টারেস্ট থাকে আমি ধরে নিলাম 200 টাকা ইন্টারেস্ট, আমি যাতে ধরে নিলাম কোনো পেনাল্টি আদার্স কলামে কিছু বসাতে হলে আপনি এখানে বসাতে পারেন। করে এবার আপনাকে কন্টিনিউ করতে হবে। এইবার এখানে আপনি যদি নেট ব্যাংকিং এ আপনার ট্যাক্স পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে আপনার অনেকগুলো ব্যাংক দিয়ে রেখেছে, এই যে কোনো একটি ব্যাংক এর মধ্যে সিলেক্ট করে আপনাকে আপনার ট্যাক্স পেমেন্ট করতে হবে। এই ব্যাংকের মধ্যে যদি আপনার না পড়েন তাহলে আদার্স ব্যাংকে আপনি এখানে যান। যাওয়ার পর এখানে কিন্তু আরো অনেক ব্যাংকের অপশন রয়েছে, যার মধ্যে আপনার ব্যাংক পড়বে সেই ব্যাংকটি সিলেক্ট করে নিয়ে আপনি আপনার ট্যাক্স পেমেন্ট করতে পারেন। এটা সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আপনার এখানে আবার পে ট্যাক্স অপশনে যেতে হবে। এখানে গিয়ে এগ্রি সাবমিট টু ব্যাংক করলে আপনি কিন্তু আপনার ব্যাংকের মধ্যে চলে যাবেন। এখানে আবার সিলেক্ট করবেন, এখানে রিটেল ব্যাংকিং করবেন যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে, করে এখানে আপনার ইউজার আইডি তারপরে পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনি আপনার ব্যাংকে ঢুকে যাবেন এবং সেখান থেকে আপনি পেমেন্ট করে নিতে পারবেন। এবার ধরে নিলাম আমাদের কোনো ধরনের নেট ব্যাংকিং নেই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাই সেক্ষেত্রে আমাদের ই ফাইলের সেকশনে যেতে হবে, ই পেমেন্ট ট্যাক্সে যেভাবে আমরা আগে গিয়েছিলাম। এবার আপনারা এখানে একটু দেখুন, জেনারেট চালানে যদি আমরা যাই তাহলে কিন্তু এখানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের একটা কলাম এখানে দেওয়া রয়েছে 25-26 10,600, মানে এইমাত্র যে চালানটি আমরা তৈরি করলাম সেটা কিন্তু এইখানে চলে এসেছে। সেটা তো আমরা পেমেন্ট করিনি, জাস্ট চালানটা জেনারেট করা হয়েছিল, এর জন্য এটা এখানে চলে এসেছে। পেমেন্টের পর কিন্তু এই পেমেন্ট হিস্ট্রির মধ্যে ওটা চলে আসবে। যাই হোক, আমাদের আবার নিউ পেমেন্ট ট্যাক্সে আমাদের চলে যেতে হবে যেরকম আগে গিয়েছিলাম। এরপরে আপনি এখানে নেট ব্যাংকিং ছাড়া ডেবিট কার্ডের অপশন পাবেন। ডেবিট কার্ডে একটা ব্যাংকের আপনি অপশন পাবেন, একটা ব্যাংকের মধ্যে, অর্থাৎ কানাড়া ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর স্টেট ব্যাংক। একটা ব্যাংকের মধ্যে আপনি অপশন পাবেন, গিয়ে কন্টিনিউ করতে হবে এবং ডেবিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। এইবার অনেক ব্যক্তির ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন থাকে যে আমি ওসব জানি না, পুরনো যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই আমি আমার ট্যাক্স জমা করব, অর্থাৎ আমি চালান জেনারেট করব, সেখান থেকে আমি সেই চালানটি ব্যাংকে নিয়ে যাব, নিয়ে সেখান থেকে আমি পেমেন্ট করব। সেক্ষেত্রে দুটো অপশন রয়েছে, আরটিজিএস আর এনইএফটি এখানে অপশন রয়েছে, আর পে টু ব্যাংক কাউন্টার এই দুটো অপশন রয়েছে। পে টু ব্যাংক কাউন্টার করলে এখানে আমাদের দেখাবে আমরা ক্যাশে পেমেন্ট করতে চাই, না চেকে পেমেন্ট করতে চাই, না ডিমান্ড ড্রাফটে। আমি ধরে নিলাম চেকে পেমেন্ট করতে চাই। করে আপনার ব্যাংক এখানে সিলেক্ট করে নিতে হবে। ব্যাংক অফ বরোদা ধরে নিলাম, আমরা সিলেক্ট করে নিলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে আবার কন্টিনিউ করলাম। এখানে আমাদের চালান কিন্তু জেনারেট হয়ে গেল। এবার এখান থেকে এই চালানটা যদি আমরা খুলি তাহলে কিন্তু আমাদের চালান আমাদের সামনে চলে এসেছে। ঠিক যেই ধরনের চালান আমরা আগে দেখতে পেতাম সেই ধরনেরই কিন্তু একটি চালান আমাদের কাছে চলে এসেছে। এটা ব্যাংকে নিয়ে যদি আপনি চেক কেটে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার
যাওয়ার পর আপনি আপনার ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের মধ্যেই সেই চালান পেয়ে যাবেন, ব্যাংকে গিয়ে আর আপনার আনতে যেতে হবে না। যখনই দেখবেন আপনার ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে তখনই বুঝে যাবেন কিছুক্ষণের মধ্যেই চালানের একটা কপি আপনার সার্ভারে চলে আসবে। এবার আমরা এনইএফটি আরটিজিএস অপশনটা দেখে নিই। আমরা এনইএফটি আরটিজিএস যদি সিলেক্ট করি, করার পর কন্টিনিউ করলেই আমাদের কিন্তু এই কন্টিনিউ করার পর আমাদের চালান কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার এই যে চালানটি আমাদের জেনারেট হয়েছে, এই চালানটিতে কোনো ব্যাংকের নাম দেওয়া নেই, অর্থাৎ আপনি চাইলে যে কোনো ব্যাংকে গিয়েই আপনি এই চালান জমা করে দিতে পারবেন। জমা করে আপনার রিসিট আপনি নিয়ে নিতে পারেন। অবশ্যই দেখতে হবে যে সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে নাকি, অর্থাৎ যেই ব্যাংকই হোক না কেন, যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি যদি এনইএফটি আরটিজিএস করে ফেলেন তাহলে যে কোনো আপনার যদি 4টে ব্যাংক থাকে 4টে ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকে গিয়েই আপনি এই আরটিজিএস অথবা এনইএফটি করে দিতে পারবেন। এছাড়াও একটা ভালো অপশন, সব থেকে ভালো অপশন যে জিনিসটা রয়েছে সেটি হলো আমরা কিন্তু এখন ইউপিআই এর মাধ্যমে আমাদের ট্যাক্স পেমেন্ট আমরা করতে পারি। কিভাবে সেটা দেখে নিই। এখানে আমরা ডেবিট কার্ড, পে কাউন্টার, আরটিজিএস, এনইএফটি দেখে নিলাম। একেবারে লাস্টে পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই বলে একটি অপশন রয়েছে, যদি আমরা সেখানে সিলেক্ট করি, এরপরে যেই ব্যাংকের মাধ্যমে আপনি করতে চান সেটি আপনি করে নিতে পারেন। না হলে আপনি এখানে এইচডিএফসি সিলেক্ট করুন, করে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর পে নাও করলাম। আমি এইচডিএফসি সিলেক্ট করলাম এই কারণে এইচডিএফসির প্রসেস যেটা রয়েছে সেটা অনেকটা ইজি। আপনার যে কোনো ব্যাংকের ইউপিআই থাকুক আপনি এইভাবে কিন্তু পেমেন্ট করতে পারবেন। সাবমিট টু ব্যাংক, এখানে আসার পর কার্ড অর্থাৎ ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখানে আসার পর আমরা একটা স্ক্যানার পেয়ে গেছি, এখানে আপনি স্ক্যান করেও সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিতে পারবেন। যদি দেখা গেল যে আপনার কাছে এই মুহূর্তে স্ক্যানার নেই, অর্থাৎ যার মোবাইল দিয়ে পেমেন্ট করবেন উনি অনেক দূরে আছে, সেক্ষেত্রে চাইলে এখানে গিয়ে আপনি ইউপিআই আইডি অথবা মোবাইল নম্বর এর মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারেন। এখানে যদি আমরা মোবাইল নম্বর দিয়ে দিই তাহলে আমরা ভেরিফাই যদি করি, এখানে কিন্তু চলে এসছে আমাদের ইউপিআই আইডি। এবার যদি আমরা প্রসিড করি তাহলে দেখা যাবে আমাদের মোবাইলে একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের ট্যাক্সের পেমেন্ট করে দিতে পারবো। এই মুহূর্তে সার্ভারে কোনো একটি প্রবলেম চলছে, এর জন্য এটা হলো না। না হলে ওখানে দেখবেন অ্যামাজন অথবা আপনি যদি ফ্লিপকার্টে কোনো কিছু কেনেন তখন যদি ইউপিআই আইডি দেন যেরকম একটা লিঙ্ক চলে আসে, ঠিক সেই রকম ভাবেই কিন্তু আপনার ইউপিআই খুললেই ওখানে দেখবেন একটা লিঙ্ক চলে আসবে। জাস্ট আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, আপনার ট্যাক্স অটোমেটিক ভাবে পেমেন্ট হয়ে যাবে। এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি ই ফাইল সেকশনে ই পে ট্যাক্সের ঘরে চলে গেলে চালান হিস্ট্রির মধ্যে দেখতে পাবেন সেই চালান আপনার চলে এসেছে। আপনি সেই চালানটি এখানে এই 3 ডট আছে, এই 3 ডটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার কাজও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।